নাম না করে ফের পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। সীমান্ত পারের সন্ত্রাস নিয়ে কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। সীমান্ত পারের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে। আঙ্গোলার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে বার্তা নরেন্দ্র মোদীর। মানবতার জন্য সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসবাদ পহেলগাঁওয়ে হামলা নিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন আঙ্গোলার রাষ্ট্রপতি। বললেন প্রধানমন্ত্রী, We are committed to take firm and decisive action against terrorists and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism. आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति राष्ट्रपति लॉरेंसो और अंगोला की संवेदनाओं के लिए मैं उनका आभार व्यक्त किया। वी आर कमिटेड टू टेक फर्म एंड डिसिसिव एक्शन अगेंस्ट टेररिस्ट एंड दोज हु सपोर्ट देम। वी थैंक अंगोला for their support in our fight against cross-border terrorism. পহেলগাঁওতে হিন্দু নিধনের পর 12 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অধরা হামলাকারীরা। কাশ্মীরের রাস্তায় বিশাল সেনা কনভয়, বারামুলা রাস্তায় সাজোয়া গাড়ি, পুলিশি পাহারা। আজও উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। তবে এখনো পর্যন্ত সীমান্তে পাক উস্কানি অব্যাহত। টানা 9 দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান, যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। সীমা সুরক্ষা বল, কোথাও সিআরপিএফ, কোথাও আবার জম্মু কাশ্মীর পুলিশ। প্রতি 1 কিলোমিটার অন্তর শ্রীনগর থেকে জম্মু যাওয়ার যে জাতীয় সড়ক রয়েছে, প্রতি 1 কিলোমিটার অন্তর বাহিনী মোতায়েন করা হয়েছে, তাদের সতর্ক নজরদারি চলছে। এর পাশাপাশি যে সমস্ত পর্যটন স্থল খোলা রয়েছে, 48টি পর্যটন স্থলকে বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই নিরাপত্তাজনিত কারণে। যেগুলি খোলা রয়েছে প্রত্যেকটিতে কিন্তু সতর্ক নজর এবং নিরাপত্তা বাহিনীর জোরদার কড়াকড়ি বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি গোটা কাশ্মীর জুড়ে। প্রতি 1 কিলোমিটার অন্তর বাহিনী মোতায়েন রয়েছে। এইভাবেই তারা সতর্ক নজরদারি চালাচ্ছেন, তল্লাশি চালাচ্ছেন। সন্দেহভাজন ব্যক্তি দেখলে জিজ্ঞাসাবাদ করছেন, সন্দেহভাজন কোনো গাড়ি দেখলে তাকে থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এইভাবেই কিন্তু মোতায়েন করা হয়েছে প্রত্যেকটি জায়গাতে বাহিনীকে। এবং যে ধর্মস্থল রয়েছে পুরো জম্মু কাশ্মীর জুড়ে, তা সে হিন্দু মন্দির হোক কি গুরুদুয়ারা হোক কিংবা মসজিদ হোক, এবং যে সমস্ত দ্রষ্টব্য স্থল রয়েছে, পর্যটন কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি জায়গাতে বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে বারামুলার এরকমই একটি পর্যটন স্থলে আমরা রয়েছি, যেখানে বহু পর্যটক আসেন। সেই পর্যটন স্থলের সামনে এইভাবেই আমরা দেখছি এসএসবি মোতায়েন করা হয়েছে এবং তারা সতর্ক নজর রাখছেন এবং কোনো রকম নাশকতার আশঙ্কা সম্ভাবনা দেখলে তাকে যাতে একেবারে মূলেই থামিয়ে দেওয়া যায়, বিনষ্ট করা যায়, সেই বিষয়টা সতর্ক নজর রেখে চলছে ভারতীয় সেনাবাহিনী এবং তার পাশাপাশি আধা সামরিক বাহিনী। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, বারামুলা, কাশ্মীর।